প্রিয় দর্শক, এক আপা আমাকে প্রশ্ন করেছিলেন যে আমার সেলাই মেশিনের চাকা ঘোরে, কাপড় সামনে যায় কিন্তু সেলাই হয় না। তো দর্শক, এরকম সমস্যা আপনাদেরও হতে পারে। তাই আমি সরাসরি মেশিনটা দেখলাম, কাপড় সামনে যায় কিন্তু সেলাই হয় না। তো আমি এতক্ষণ সেলাই করলাম, দেখেন আপনারাও, কাপড় সামনে গিয়েছিল। সেলাই করার জন্য যে কাপড়টি আমরা ব্যবহার করেছিলাম এর উপরে সেলাইয়ের দাগগুলোও রয়েছে, কিন্তু সেলাই হয়নি। এরকম সমস্যা যদি আপনার মেশিনে হয় তো আপনি নিজেই সমাধান করতে পারবেন, বাজারে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না। তো আমি প্রথমে সেলাই প্লেটটি খুলে নিলাম, বুবিন কেসটি আলাদা করে নেব। তো টেনশন নাটটিও অনেক মরিচে ধরেছে, এটিও খুলে নেব। ডিস্ক দুটো একটু ঘষে নেব মরিচাটা কাটানোর জন্যে। রেস বডির থেকে সেটেলটা আলাদা করে নেব। তো দর্শক দেখেন, কেরিয়ার এবং সুইয়ের সুতা ঘরের কোনো মিল নেই। সুইটা বেশি উপরে উঠে গেছে, একদম সুই নিচে নামার পরও নামতেছে না, একটু গ্যাপ রয়ে গেছে। তো এরকম সমস্যা অনেকেরই মেশিনে হতে পারে। মেশিন চালাতে গিয়ে দেখা যায় সুই রড লুজ থাকার কারণে উপরে উঠে যাইতে পারে। তো দেখেন, আমি হাত দিয়ে দেখাচ্ছি, এইখানে একটা নাট থাকবে, এটা একটু লুজ দিয়ে সুই রডটা আমরা একটু নিচে নামিয়ে নেব, তারপর আবারও টাইট দেব। তো স্ক্রুড্রাইভার দিয়ে আমরা নাটটি লুজ করে নিলাম। এখন সুইয়ের যে সুতা ঘরটি আছে এটি একদম কেরিয়ারের মাঝ বরাবর রাখতে হবে। রাখার পর আমরা টাইট করে দেব। ভালো করে নাটটি টাইট করার পর সেটেলটি লাগিয়ে নিব রেস বডিতে। টেনশন নাটের ডিস্কে মরিচা ছিল, তাই আমরা একটু ঘষে নিচ্ছি, আপনারা চেঞ্জ করে নেবেন। ডিস্ক দুটো ঘষার পর আমরা সেলাই চেক করে নেব। ভালো সেলাইয়ের জন্য সেলাই সাইজ 7 এবং 8 নাম্বারের মাঝামাঝি রেখে সেলাই করবেন, তাহলে সেলাইগুলো দেখতে অনেকটা সুন্দর এবং টেকসই হবে অনেক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো জায়গায় বোঝার অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে টেইলারিং হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।